हिंदू निधन, हिंदू अत्याचार बंद करो, नहीं तो सबक सिखाने का काम भारत की 100 करोड़ हिंदू सबक सिखाने का काम करेगा। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা নাকি কোনো উগ্রবাদী সংগঠনের মুখপাত্র? বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভাষা শুনে এই প্রশ্নই এখন জোরালো হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করেই তিনি সরাসরি বাংলাদেশকে সবক শেখানোর হুমকি দিলেন। তার এই মন্তব্য দুই দেশের মৈত্রী সম্পর্কে ফাটল ধরানোর জন্য যথেষ্ট কিনা তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। 2 करोड़ हिंदू है बांग्लादेश में, उनके ऊपर अत्याचार होगा तो हिंदुस्तान का 100 करोड़ हिंदू आवाज उठाने का काम करेगा। শুধু বাংলাদেশকে হুঁশিয়ারি দেওয়াই নয়, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি তিনি। মোহাম্মদ ইউনুসকে মোল্লা ইউনুস এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা খালা বলে সম্বোধন করে তিনি পদের গরিমা ধুলোয় মিশিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। मुल्ला यूनुस जा कर रहा है, यहाँ ममता खाला एक ही काम कर रहा है। গাজা এবং ইসরায়েলের যুদ্ধের উপমা টেনে তিনি পরোক্ষভাবে ধর্মীয় মেরুকরণের তাস খেললেন খাস কলকাতার বুকে দাঁড়িয়ে। গাজাতে যে লড়াই ইসরায়েল করছে কেন? ইহুদিদের বাঁচানোর জন্য। এমনকি পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গঙ্গাসাগর মেলার পর 5 লক্ষ সাধু নিয়ে কলকাতা অচল করার হুমকিও শোনা গেল তার গলায়। আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসব। কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার ওই দিন দেখা হবে। দীপেন চন্দ্র দাসের মৃত্যু বা চিন্ময় প্রভুর গ্রেপ্তারি ইস্যু যাই হোক না কেন, বিরোধী দলনেতার এই সার্জিক্যাল স্ট্রাইক এর মেজাজ এবং উস্কানিমূলক মন্তব্য কি আদৌ হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করবে, নাকি সীমান্তের দুই পারেই পরিস্থিতি আরও জটিল করে তুলবে? শুভেন্দুর এই সবক শেখানোর রাজনীতি আসলে কার স্বার্থ রক্ষা করছে, সেটাই এখন বড় প্রশ্ন।